রাজুকের যে পূর্বাচল যে প্রজেক্ট আবাসিক এলাকা, সে এলাকায় ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় অবৈধভাবে সে নিজে এবং তার মেয়ে এবং তার ফ্যামিলি শেখ রেহানা এবং শেখ রেহানার মেয়ে ছেলে তাদের বিরুদ্ধে তাদের নামে সে অবৈধভাবে সেখানে প্লট বরাদ্দের একটা সে তার ক্ষমতা অপব্যবহার করেছে এবং সেখানে শেখ পল্লী নামে একটি তারা পল্লীও ঘোষণা করেছে। আজকের যে মামলা এটা হলো বিশেষ মেট্রো বিশেষ মামলা নম্বর 19/2025। এই মামলাটি দুর্নীতি দমন কমিশন কর্তৃক এই মামলাটি দায়ের করা হয়। এই মামলায় আসামি এক নম্বর আসামি হলো সাইমা ওয়াজেদ পুতুল এবং 2 নম্বর আসামি হলো ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ আরও 14 জন আসামি আছে। বাকি আসামিরা হলো রাজুকের কর্মকর্তা কর্মচারী এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও পূর্ত মন্ত্রণালয়ের তারা সচিব উপসচিব সহ আরও অন্যান্য কর্মকর্তা কর্মচারী তারা এই মামলার আসামি। এই মামলার বিষয়বস্তু হলো যে রাজুকের যে পূর্বাচল যে প্রজেক্ট আবাসিক এলাকা, সে এলাকার 27 নম্বর সেক্টরে 203 নম্বর রোডে সেখানে 17 নম্বর যে প্লটটা সেটা 10 কাঠার একটি প্লট। এই প্লটটি সাইমা ওয়াজেদ পুতুলের নামে অবৈধভাবে নেওয়া হয়েছে এবং সে রেজিস্ট্রি করে নিয়েছে তার নামে এবং তার নামে দখলও দেওয়া হয়েছে এবং এই বিরুদ্ধে যে মামলাটা করা হয় সেই মামলায় 2 নম্বর আসামি শেখ হাসিনা তার নামেও অন্যান্য সেক্টরে তার নামেও 10 কাঠার একটা প্লট ওখানে আছে, সেটাও অবৈধভাবে নেওয়া হয়েছে। এই মামলায় দেখা যাচ্ছে যে সাইমা ওয়াজেদ পুতুল তার নামে সুধা সদন, সেটা একটি রাজুকের প্লট, সে সুধা সদনের সে একটা অংশীদার, সেখানে তার নাম আছে এবং এছাড়াও গুলশানে একটি প্লটও এই সাইমা ওয়াজেদ পুতুলের নামে সেখানে বরাদ্দ আছে। তাহলে রাজুকের এই বরাদ্দগুলো থাকার পরেও বেআইনিভাবে তারা দেশের রাজুকের কোনো আইন অমান্য করে তাদের নামে এই প্লটটা নেওয়া হয় এবং শেখ হাসিনা নিজে তা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় সে ক্ষমতা অপব্যবহার করে তার মেয়ের নামে এই প্লটটি নেওয়ার বিষয়ে সে সহযোগিতা করে। সেই হিসাবে এই মামলায় এক নম্বর আসামি হলো সাইমা ওয়াজেদ পুতুল, 2 নম্বর আসামি শেখ হাসিনা সহ আরও 14 জন। তাদের বিরুদ্ধে তদন্তর পর আজকে গত 25/3/25 দুর্নীতি দমন কমিশনের যে তদন্তকারী কর্মকর্তা তিনি চার্জশিট দাখিল করেন। আজকে চার্জশিটটি গ্রহণ আমলে নেওয়ার জন্য দিন ধার্য ছিল। আজকে চার্জশিটটি অ্যাকসেপ্ট হয় এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারি করা হয় এবং আগামী 5-4 তারিখে মামলাটি তারিখ ধার্য তারিখ নির্ধারণ করা হয়।